অনেকে কি করে, ভোলেনাথকে স্নান করিয়ে সেই স্নানের জলটাকে পান করে নেয়। এটা কখনো করবে না। শিবকে স্নান করিয়ে সেই স্নানের জল কি করা উচিত? কারণ অনেকের মনে প্রশ্ন থাকে, তো জানা আছে কি করবে? বলবো? হ্যাঁ, তো প্রেম সে বলো। জোর সে বলো, আরো জোরে। যারা লাইভ শুনছে সবাই দোনো হাত তুলে রাধে রাধে। জয় জয় শ্রী রাধে। আগে আমিও জানতাম না। আমি নাসিকে গেছিলাম, ত্রম্বকেশ্বর। নাসিক আপনারা যদি কেউ গিয়ে থাকেন, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হলো ত্রম্বকেশ্বর, মহারাষ্ট্রের নাসিকে আছে। তো বহুত আগের কথা, নাসিকে কুম্ভ মেলা ছিল। সেই সময় আমি কুম্ভ মেলাতে পাঠ করছি। তা নাসিকে যখন গেছি, এতটুক জানতাম যে মহাদেবের স্নানের জল নয়নে লাগাতে হয়, চোখে লাগাতে হয়। চোখ বন্ধ করে এইভাবে চোখের পাতার উপর লাগিয়ে দিতে হয়। কিন্তু কিভাবে লাগাতে হয় ওইটা ওইখানে গিয়ে শিখলাম। আমি গেছি ওইখানকার এক পান্ডাজি ছিলেন, মন্দিরের পূজারীজি, ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তা উনি আমাকে ওখানে পুজো করালেন। পুজো করিয়ে তারপরে এবার মহাদেবের স্নানের জল নিয়ে আমি যখন চোখে লাগাতে যাচ্ছি, তখন উনি আমাকে বললেন, पंडित जी ऐसे नहीं। তাই বললাম, তো ফির कैसे? বলে हम आपको दिखाते हैं। উনি এইভাবে আমাকে 3টি আঙুল করতে বললেন, এইভাবে। এটা হলো কি বলে এটাকে? হ্যাঁ, তর্জনী তো। আর এইটা কনিষ্ঠা, অনামিকা নয়, এটা হলো কনিষ্ঠা। এটা হলো অঙ্গুষ্ঠ, এটাকে বলা হয় অঙ্গুষ্ঠ। হ্যাঁ, বুড়ো আঙ্গুলটাকে বলা হয় অঙ্গুষ্ঠ, তর্জনী, মধ্যমা, অনামিকা, আর এটা কনিষ্ঠা। তা তর্জনী, কনিষ্ঠা আর বৃদ্ধ অঙ্গুষ্ঠ। হ্যাঁ, এই অঙ্গুষ্ঠ, এই 3টিকে এইভাবে নিয়ে মহাদেবের সেই জল স্পর্শ করে তৎপশ্চাৎ এবার এটাকে এইভাবে লাগাতে বলেছে। কেন? মহাদেব হলেন ত্রিনেত্রধারী। মহাদেব হলেন ত্রিনেত্রধারী। আর শিবের যে লিঙ্গ আছে, শিবলিঙ্গের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 জনার বাস হয়। খুব মন দিয়ে শুনবে, শিবলিঙ্গের মধ্যে শুধু শিব নয়, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 জনার বাস রয়েছে। ত্রিদলম ত্রিগুণাকারম ত্রিনেত্রম চ ত্রিধায়ুতম। তার জন্য মহাদেবের আমাদের সবার মধ্যেও কিন্তু 3য় নেত্র থাকে, জানেন? হ্যাঁ, যেটাকে আজকালকার ইংরেজি ভাষায়, নতুন ভাষায় বলে 6 সেন্স, বলে না? অমুক ব্যক্তির 6 সেন্স, ত্রিনেত্র। তা সেই ত্রিনেত্র খোলার সামর্থ্য রয়েছে মহাদেবের মধ্যে, আমাদের মধ্যে নেই। কুণ্ডলিনী যখন চক্র আমরা জাগ্রত করি ধ্যানের মাধ্যমে, তখন সেই 6 সেন্স, 3য় নেত্র আমাদের প্রস্ফুটিত হয়। সুতরাং এইভাবে সেই জল নিয়ে তখন এইভাবে 2টি নেত্র আর উপরে এইভাবে সেই জলকে লাগাবার নিয়ম রয়েছে। প্রেম সে বলো। প্রথম কথা হলো, এটা তো আমি আপনাদেরকে আরো ডিটেলে বললাম, কিন্তু সহজ ভাষায় সবাই এটাই জেনে নেবে যে মহাদেবের চরণামৃত বা শিবকে স্নান করিয়ে জল পান করতে নেই, নয়নে লাগানো উচিত। কোথায়? 2টি চোখে লাগাবে। আর অনেকে এই জিনিসটা যদি ঠিক মতন না করতে পারে, না বুঝতে পারে, কোনো আপত্তি নেই। এটা হলো বিশেষ জিনিস, আলাদা, এক্সট্রা। কিন্তু সহজভাবে আপনারা এইভাবে চোখের মধ্যেও লাগাতে পারেন। প্রেম সে বলো।